সিঙ্গেল এবং সুন্দরী একজন সফল মহিলা হিসেবে নারী সমাজে যথেষ্ট জনপ্রিয় অনামিকা সাহা, যিনি নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করেন। তার বৈবাহিক জীবন ভাঙচুর হলেও নিজের জীবন তিনি ভেঙে যেতে দেননি। বর্তমানে প্রসাধনী সংস্থার একজন কর্ণধার তিনি। তার অফিসে চাকরি করে শর্মী নামে একটি অল্প বয়সী মেয়ে। খুব অল্প সময়ে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে বহিমিয়ান চালাক স্বভাবের ছেলে পিকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে কলকাতায়। ঘটনাচক্রে পিকের সঙ্গে পরিচয় হয় অনামিকা ও শর্মীর। এরপর ধীরে ধীরে অনামিকার অতীত পিকের হাত ধরে সামনে আসে। একটা সময় অতীতের মুখোমুখি অনামিকাকে দাঁড় করিয়ে দেয় পিকে। এভাবেই এগিয়েছে কলকাতা ডায়েরিজের গল্প। কলকাতা ডায়েরিজ শিগগির আসছে বঙ্গবিডিতে। ওয়েব ফিল্মটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানান, এই ফিল্মে কাজ করার সময় সহকর্মীদের সঙ্গে অন স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রি হয়েছে, অন্যথায় চরিত্রগুলো ফুটিয়ে তোলা কিছুটা কঠিন হতো। আমাদের তিনজনের একটা মানে ছবি অন স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। এখানে যদি তিনজনের মধ্যে একজন একটু থাকতো তাহলে চাপ হতো, মানে সেইটাকে অন স্ক্রিনে ফুটিয়ে তোলা একটু যে কারোর পক্ষে একটু ডিফিকাল্ট হতো। টাচউড সেই ডিফিকাল্টিটা হয়নি, কারণ আমরা মোটামুটি একটা সেম পেজে ছিলাম, যেটা আমার মনে হয় এই ছবির জন্যে একটা বড় সহায়ক হতে পারে। এছাড়া শর্মী চরিত্রে অভিনয় করেছেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। অভিনেত্রী বলেন, ফিল্মের গল্পটা বাংলাদেশের, কিন্তু শুটিং হয়েছে কলকাতায়, যেখানে বন্ধুত্ব, সম্পর্ক, শহরের গল্প ফুটে উঠেছে। গল্পটা মানে বাংলাদেশের মানে লেখা হয়েছে, কিন্তু পুরো শুটিংটা কলকাতায়, নামটাই কলকাতা ডায়েরিজ। তো এই কারণগুলোর জন্য আমার কাছে তো খুবই নতুন এবং এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। আমাদের এখানে শুটিং হয়েছে রাশেদ রাহা। আর পিকে চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সিফাত আমিন শুভ। এই অভিনেতা জানান, কলকাতা ডায়েরিজ ওয়েব ফিল্মটি তার জীবনের গল্পের সঙ্গে লিপ্ত। কলকাতা ডায়েরিজ স্পেশাল আমার জন্য এই কারণে, কারণ আমি কলকাতার না, আমি ঢাকার। এবং ডায়েরিটা হচ্ছে যেহেতু বাংলাদেশের ছেলে ঢাকা থেকে কলকাতায় গিয়েছে, ওই ডায়েরির একটা পাতা আমি নিয়ে আসছি। এটি আমার জীবনের গল্পের সাথে অনেকখানি লিপ্ত পুরো প্রজেক্টটাই। তো অফকোর্স ইট ইজ মানে স্পেশাল ফর মি। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। কলকাতা ডায়েরিজ সম্পর্কে তিনি বলেন, পুরো কলকাতা ডায়েরিজ নিয়ে যদি বলতে চাই, এটার ভিজুয়াল অসাধারণ এবং কলকাতার বিভিন্ন লোকেশন, মানে মডার্ন কলকাতা যেটা আর কি, নিউ টাউন বা সল্টলেক বা এই সাইডে আরও যেগুলো মডার্ন, আমরা আরও অনেক দূরে দূরে গেছি, কলকাতার বাইরেও গেছি। তো অনেক জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশন দেখতে পাবে। এবছর 19 জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। ARM সাদাত, দেশ টিভি।